শুভ সকাল, কেমন আছো সবাই? মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শুক্রবারের সকাল এখন 7:15 বাজে। আর ঘুম থেকে উঠে হচ্ছে মেন দরজায় জল দেওয়া আর হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করে নিই। এই যে এদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বোতলগুলো হচ্ছে ভরবো। চাটা আগে বসিয়ে নিই এদিকে, তারপর হচ্ছে বোতলগুলো ভরে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে। আর এদিকে এই যে জলগুলো বোতলগুলো ভরে নিলাম ওইদিকে, তারপর হচ্ছে এই যে মেয়ের টিফিনটা বললাম রেডি করে নিই, সাথে সাথে ওইদিকে হচ্ছে ওর ড্রেসটাও আর কি ঠিকঠাক করে দিলাম। আর এই যে কালকে সুজি বানিয়েছিলাম, তো আমার মেয়ে যেহেতু সুজি খেতে ভীষণ পছন্দ করে, সে কারণে কালকেই বলেছিল যে সুজিটা আর কি একটু রেখে দিতে, সকালে টিফিন নিয়ে যাবে। তো টিফিনটা রেডি করে দিলাম, ও ব্যাগে ভরে নিল। আর এখন এই যে চাগুলো আর কি ছেঁকে নিচ্ছি, আমার, ওর বাবার আর মেয়ের। শুভ তো এখন ঘুমাচ্ছে, ওর বাবার সাথে যেহেতু স্কুল যাবে, তো সে যেদিনকে ওর বাবার সাথে স্কুল যায় সেদিন হচ্ছে শুভ একদম আরামসে ঘুমাবে আর একটু দেরি করে উঠবে। আর যেদিন ওর টিউশন থাকে সেদিন ও সকাল করে উঠে। তো চলো এখন মেয়েকে আগে চাটা দিয়ে নিই, আর ওরা তো চায়ের সাথে রুটি খায়, তো চা রুটি দিয়ে দিলাম। ওর বাবা ওইদিকে হচ্ছে রুটি খায়, তার সাথে একটু এই যে সেও দিয়ে দিলাম। শুধু রুটিটা তো খাবে না, মানে সেও বা নিমকি এগুলো দিতেই হবে। তো চলো এখন চাটা ঝটপট করে খেয়ে নিই। আর তারপর চা খাওয়ার পর ওইদিকে হচ্ছে মেয়েকে স্কুল পাঠিয়ে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। বাসি কাজ সারার পর স্নান পুজো সবটাই করে নিয়েছি। আর আজকে তো বৃষ্টি পড়ছে, মানে সকাল দিকটাতে বৃষ্টি পড়েনি, তবে একটু পরে আর কি, একটু ওই 8:30 9টা এরকম টাইম হবে হয়তো, ঠিক এখন মনে পড়ছে না আমার। তো সেই সময় থেকে আর কি বৃষ্টি টিপি টিপি করে শুরু হয়ে গেছে। তো বৃষ্টির কারণে এই যে কাজগুলো ঝটঝট করে নিয়েছি আর কি। করার পর এদিকে বাসি কাজ করার পর হচ্ছে স্নান করে নিয়েছি। কাপড়গুলো তো দিলাম মেলে, কিন্তু শুকাবে না আজকে কাপড় শুকানোর কোনো সিন নেই, কারণ আজকে ওয়েদারটা একদমই বাজে, পুরোপুরি মানে বৃষ্টি পড়তে আছে অনবরত, একটু করে থামছে একটু করে পড়ছে, এই চলছে আর কি। আর এদিকে দেখো আমার এই কুকারের এই যে ঢাকাটা দেখছো, এইখানে যে এই যে কালো মতো আর কি প্লাস্টিক বা যাই হোক, তো এটা কেন জানি না ভেঙে যাচ্ছে, মানে এমনি আগের কুকারটা তো আমার এরকমটা হয়েছিল, আর এই কুকারটা তো দেখছি এরকম, মানে অনেকদিন যখন ইউজ করতে করতে এরকম আর কি হয়ে গেল। তো ওইদিকে একটু মুসুরির ডাল বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে এই যে ভাতটা বসিয়ে দিলাম। তো এগুলো এদিকে হতে থাক, আর ততক্ষণে হচ্ছে জলখাবারটাও খেয়ে নিয়েছি। কালকে একটুখানি তরকারি আলুগুলো ছিল, তো ওটা দিয়ে আমি জলখাবার খেয়ে নিলাম। সাথে হচ্ছে শশা কুচি পেঁয়াজ কুচি এগুলো করে নিয়েছিলাম। আর শুভ হচ্ছে মুড়ি খেলো না, ও হচ্ছে ওইদিকে খেলো হচ্ছে ছাতু শরবত খেয়ে নিল 1 গ্লাস। আর আজকে ও সকালে টিউশন ছিল জানো তো, কিন্তু বৃষ্টির কারণে না ওর টিউশনটা যাওয়া হলো না। ওই যে বন্ধুগুলো বললো যাবে না, সে কারণে ও আর গেল না। আর ওইদিকে ওর বাবা হচ্ছে ঘুমাচ্ছে, ওর তো আবার ডিউটি রয়েছে। তো চলো এখন চটজলদি রান্নাটা করতে হবে। আর কি বলো তো, এই যে অসময়ে মানে বৃষ্টি একদমই ভালো লাগছে না, কেন জানি না এই চৈত্র মাসে আবার বৃষ্টি পড়ছে বলো। আর বৃষ্টি পড়লে মেঘলা মেঘলা ওয়েদার, আর তারপর সাথে সাথে কী হচ্ছে বলো তো, এই যে সবজি বানাতে বসলাম আর সাথে সাথে দুবার হচ্ছে কারেন্ট চলে গেল। তো এইদিকে কারেন্ট যাচ্ছে আসছে। আর এই চোরটা কালকে নিয়েছিল, কালকে বোধহয় নিয়েছিল, হ্যাঁ কালকে নিয়েছিল, কিন্তু কালকে তো করিনি। তবে এই চোরটা না বেশ খুব সুন্দর, মানে এতটাই সুন্দর, মানে একটা বটিতে কাটার সময় একটা আওয়াজ হয় না, সেভাবে আওয়াজ করছে একেবারে মানে কাছে। আর যে লোকটার কাছে নেওয়া হয়েছে না, তার কাছে আমরা আগে নিতাম, একটা সাইকেলে করে আসে একজন। তো বলেছিলাম ওর বাবাকে যে ও যদি ইঁচড় নিয়ে আসে তো ওর কাছ থেকে নেবে, কারণ ইঁচড়গুলো খুব ভালো থাকে। আর সত্যি কথা বলতে খুবই সুন্দর ইঁচড়টা। আর দেখো এখন বানিয়ে নিচ্ছে, আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কারেন্টটা আসছে আর যাচ্ছে, একটু আধটু মানে বোঝা যাচ্ছে। তো অন্ধকারের মধ্যে আর কি ভিডিও চলছে, কি করব। আর এদিকে এরই মধ্যে হচ্ছে এদিকে আমি সবজিগুলো বানাচ্ছি, আর ওদিকে হচ্ছে শুভ যাবে হচ্ছে তিথিকে আনতে, কারণ ওই যে স্কুল গেছেও। আর এদিকে বৃষ্টি তো পড়ছে, এখন হচ্ছে রেনকোটটা পরে আর কি যেতে হবে। তো চলো ইঁচড়গুলো তো বানানো হয়ে গেল, সাথে হচ্ছে হাতটার যা অবস্থা হয়েছিল, তো একটু তেল নিয়ে আর কি ভালো করে বুলিয়ে একটু মুছে নিলাম। আর এদিকে টমেটোগুলো কাল থেকে নিয়ে আসা হয়েছে, প্লাস্টিকটার মধ্যেই ছিল। তো ছোটো ছোটোগুলো ভাবলাম কি বেছে এখানটাতে রেখে দেওয়া, যেগুলো একটু আধটু নরম হয়ে গেছে সেগুলো আর কি এখন তরকারিতে দেওয়ার জন্য বানিয়ে নেব। তো চলো সবজিপাতি ওইদিকে বানানো হয়ে গেল। আর এই যে এর মধ্যে হচ্ছে ডালটাও এদিকে হয়ে গেছে, তো ডালটা এখন নামিয়ে নিই। আর সাথে হচ্ছে এঁচোড়টা আর কি সেদ্ধ করতে দেবো একটুখানি না ভাপালে আর কি তো হবে না, মানে কাঁচা তো এঁচোড়টা করি না, এরকম ভাপিয়ে করি, সেদ্ধ হতে টাইম লেগে যাবে সেই কারণে। এখন এই যে এঁচোড়টাকে দিয়ে দিলাম, 1-2 আর কি সিটি পড়ে গেলে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে আর কি নামিয়ে নেব। আর ওইদিকে গেল হচ্ছে আমার ছেলে স্কুল থেকে আনতে তিথিকে, তো বৃষ্টি তো পড়ছিলই, তারপর রেনকোটটা পরে আর কি গেল। আর তিথির ব্যাগটাতে আমি সব সময় রেনকোট ভরে রেখে দিই, যাতে করে কোনো সময় যদি কোনো তো ঠিক নেই এখন তো, মানে গ্রীষ্ম বর্ষা কখন যে কোনটা চলছে কোনো বোঝা যাচ্ছে না। আর সেই কারণে বৃষ্টি তো পড়তে থাকে যখন ইচ্ছে তখন।
তো সেই জন্য বলি যে ব্যাগের মধ্যে থাক রেনকোটটা। তো ওই যে নিয়ে আসলো ওকে, আর কয়েকটা জিনিস আনার ছিল সাথে। তো দুদিন কালকে হচ্ছে দোকানটা খুলেনি, তো আজকে 2-3টে জিনিস ছিল, সেগুলো নিয়ে আসলো একসাথে। আর ওইদিকে দেখলাম কারেন্টটা যাচ্ছে আর আসছে, যেন এরই মধ্যে 2-3বার প্রায় কারেন্ট গেল। তো সেই জন্য ভাবলাম মানে তখন আর কি কারেন্টটা আসলো, তো ভাবলাম সাথে সাথে মশলাটা না পেস্ট করে নিই, না হলে হচ্ছে আমাকে আবার কষ্ট করে শিলের মধ্যে পেস্ট বাটতে হবে রান্নাটা করার জন্য। তো তার জন্য ওই যে মশলাটা পেস্ট করে নিলাম মিক্সিতেই, আর এখন হচ্ছে তরকারিটা রান্না করে নেব। তো দেখো টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ফোড়ন দিলাম, তেজপাতা 5 ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে একটুখানি বেশ কিছুটা নুন দিয়ে দিলাম, তাতে করে টমেটোটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। আর সাথে মশলাগুলো সমস্তটাই দিয়ে নিয়েছি, ওই যে পেস্ট করলাম যেটা, সেটা তো দেখলে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, সাথে হচ্ছে গুঁড়ো মশলাগুলো যেগুলো দেবার সেগুলো হচ্ছে সমস্তটা দিয়ে নিয়েছি, সাথে একটু চিনিও দিয়েছি। একটু চিনি দিলে না বেশ ভালো লাগে, মানে প্রত্যেকটা তরকারিতে একটু করে চিনি দিলে নুন চিনি এগুলো সবটাই ব্যালেন্সটা মানে ঠিক থাকে, খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে দেখো এঁচোড়টাও সেদ্ধটা আর কি এখন দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আলুগুলো না একটু বড় বড় করে দিয়েছি, কারণ এই যে আমার ছেলে আর মেয়ে দুজন হচ্ছে, ওদের আলু খেতে বেশ ভালো লাগে, সেই কারণে হচ্ছে আলুগুলো বড় বড় দিয়েছি, যাতে করে হচ্ছে খুঁজে পাই আর বড় বড় আলুগুলো দেখে ওদেরকে দিতে পারবো বেছে বেছে, সেই কারণে। আর এখন এই যে দেখো বেশ কিছুক্ষণ ধরে আর কি কষিয়ে নিলাম, আর খুব বেশি আলু দিইনি, শুধু যাতে মানে 3-4-3টে মতো দিয়েছি আলু, আজকে খুব বেশি আলু দিইনি, নাহলে শুধু আলু আলুই মনে হবে আর কি। আর আজকের এঁচোড়ের তরকারিটা সত্যি কথা বলছি এত সুন্দর হয়েছিল যে তোমাদেরকে কি বলবো, মানে এত সুন্দর এঁচোড়টা না, খুব সুন্দর, মানে এর আগে যে 2 দিন এঁচোড়টা করেছিলাম তার থেকেও আজকের এঁচোড়টা খুব সুন্দর ছিল। তো এই যে একটুখানি জল দিয়ে আলুগুলো 1-2টো ভেঙে দিলাম, আর দেখো এই যে তরকারিটা এর মধ্যে নামিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল। আর তার সাথে না এই যে এদিকে স্যালাডটা বানিয়ে নিয়েছি, রং বেরঙের এই যে গাজর শসা পেঁয়াজ দিয়েছি, একটু টমেটো দিয়েছি, কারণ হচ্ছে টমেটো পেঁয়াজটা খুব বেশি খেতে চাইবে না ওরা, তা সেই জন্য আর কি শসা আর গাজরটাই বেশি দিয়েছি। তো ওগুলো ছুলে নিয়ে বানিয়ে নিয়েছি, সাথে একটু লেবু দিয়ে আর নুন দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছি। আর এরই মধ্যে ওর বাবাকে না খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটুখানি নিম পাতা ভাজা করছি, তো নিম পাতাটা ভাজা হয়ে গেছে, ওকে দিয়েও দিয়েছি। আর তারপর দেখো নিম পাতা ভাজাটা নামিয়ে দিলাম। আজকে যদিও নিম পাতা ভাজা না করলেও হতো, কিন্তু তাও করলাম, মনে হয় কালকে তো করিনি, তার আগের দিন করেছি কিনা মনে পড়ছে না, তো ভালো লাগে নিম পাতা ভাজাটা খেতে আলু দিয়ে। তারপর দেখো এই যে বাসনগুলো ছিল যেগুলো জলখাবার খাওয়া, তারপর হচ্ছে এই যে মেয়ের টিফিন, এটা ওটা মিলে 1 ঝুড়ি বাসন আবার হয়ে গেছে। তো আগের বাসনগুলো গুছিয়ে হচ্ছে বাসনগুলোকে আবার ধুয়ে নিয়ে রাখলাম, ওগুলো একবার ধুয়ে নিলাম। আর তারপর না এঁটোর সাথে না এগুলো নামাই না, এই যে কুকার, তারপর হচ্ছে গ্যাসের স্ট্যান্ডগুলো, এগুলো না এঁটোর সাথে নামাই না, কারণ দেখবে কুকার যত ভালো করে মাজা হোক না কেন, খুব একটা পরিষ্কার করে মাজা হোক, যতই মাজা হোক, কিন্তু তারপরও দেখবে কিছু না কিছু হয়তো কোথাও ভেতর সাইডে কিছু হলুদ টলুদগুলো হচ্ছে থেকে যে, সেই জন্য আলাদা করে মাজি। আর তার সাথে এই যে মিক্সির বাটিটা একটা, সবটাই এখন মেজে নিচ্ছি। তো সংসারে প্রত্যেকটা কাজ না একটু ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে করতেই ভালোবাসি, তাই যেটুকু পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করতে। জানি না কতটা পারি করতে, তবে আমার যতটা মানে পারি আমি ততটাই করি। আর অনেকে থাকে কি বলতো, শুধু ওই সারাদিনে খাওয়া আর ঘুমানো আর মোবাইল দেখা এসব নিয়ে দেখবে বসে বসে দিন কেটে যায়, কিন্তু ঘর দুয়ারের অবস্থা যে কী করে রাখে, আমি 1-2জনের বাড়ি দেখেছি ওই অবস্থা করে দেয়। বিছানা যেমনকার তেমনই পড়ে থাকে, মশারি টশারি যেমনকার তেমন পড়ে থাকে, এরকম 1-2জনকে দেখেছি। আবার 1-2জন হয়তো আমি যেটুকু করি তার থেকেও আরও বেশি পরিষ্কার পছন্দ রাখতে পারে। আর দেখো ওরই সাথে দেখতে পেলে হচ্ছে মিক্সিটা পড়েছিল, মিক্সিটা মুছলাম, ওইদিকে গ্যাস মুছলাম, ওইদিকে তাকগুলো একটুখানি মুছে নিয়ে, আর সব শেষে হচ্ছে সব কাজ সারার পর এই যে রান্নাঘরের নিচটাও একটুখানি মুছে নিই, কারণ সবজি টবজি বানানো হয় আর হয় সমস্তটাই জল টল পড়ে থাকে। আর আজকে ওর বাবা একটু তাড়াতাড়ি ডিউটি গেল, কারণ খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে, তো ও রেনকোট পরে গেল, কারণ বৃষ্টি অনবরত চলছেই। তো সে কারণে ও একটু আগে বেরোলো, যেহেতু রাস্তাঘাটের ব্যাপার, সে কারণে। তারপর দেখো ওইদিকে হচ্ছে সমস্ত রান্নাঘরের কাজ সেরে এখন এই জিনিসগুলোই গোছাচ্ছি। তো জিনিসগুলো শুভ এনে রেখে দিয়েছে, তো এই যে আলুটা নিয়ে এসেছে, তো আলুটা এখানটাতে রেখে দিলাম। আর হচ্ছে ওইদিকে নিয়ে এসেছে সরষের তেলটা আর আমুলিয়া দুধটা, তো এই দুটোকে আর কি ঢেলে নেবো। আমুলিয়া দুধটা তো একদম ছিলই না, দুদিন তো জানো দুধ দোকানটা খোলেনি বলে, মানে যে দোকানটাতে খাতাতে জিনিসটা আসে মাসে মাসে টাকা দেওয়া হয়, তো পাশের দোকান থেকে আর কি দুদিন নিয়ে আসা হলো। আর এরই মধ্যে জানো তো তেলটা ঢালতেই আমার বাবা আর কি ফোন করেছিল, তো বাবার সাথে মায়ের সাথে কথা বলা হলো। তারপর কথা বলার পর এই যে আবার হচ্ছে এই তেলটা প্যাকেটটা এখানটাতে রেখেছিলাম, এই ছোটো কৌটোটাতে ঢেলে নিচ্ছি। তো চলো এখন হচ্ছে দুপুর তো হয়ে গেছে, আর কথা বলতে বলতে অনেকক্ষণ সময় পেরোলো, তো এখন প্রায় 2টোর কাছাকাছি। তো এগুলো ঢেলে নিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়াটা করবো। আর ছাদের কাপড়গুলো যেমন আছে তেমনই থাক,
ওগুলোকে সে সন্ধেবেলা করে নিয়ে আসবো। তো চলো এখন 2টো প্রায় বেজে গেছে, তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেব আর তারপর চাদর ঢাকা দিয়ে একটু শুয়ে পড়বো, ফোন দেখবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।